রাতের সংবাদে আমন্ত্রণ। সাথে আছে আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ ও আখতার। ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, তারেক রহমান। বৃষ্টিতে ভিজে গেল আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ, সেমিতে অস্ট্রেলিয়া। এবারে বিস্তারিত। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। শুক্রবার সন্ধ্যা 6টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। মিম আক্তার বলেন, আপনাদের মনে আছে গত 5 আগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই 2 বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। এ সময় তিনি আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন। এরপর আখতার হোসেন মঞ্চে উঠে নতুন এ রাজনৈতিক দলের আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে মোট 151টি পদ আছে। আখতার হোসেন জানান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, ডাক্তার তাসনিম জারা ও নাহিদা সরোয়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসান আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, সার্জিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। এর আগে বিকেল 4টা 20 মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, তারেক রহমান। সব ধর্মবর্ণের মানুষের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিরাট সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যতক্ষণ না জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ ও সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট কংসরূপী নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। তিনি আরো বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু একটি দেশের জনসংখ্যার চরিত্র বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য একটি শব্দমাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। এ বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী দেশের প্রতিটি নাগরিকের গর্বিত পরিচয়, আমরা বাংলাদেশি। বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ, সেমিতে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান অস্ট্রেলিয়ার লড়াই। লাহোরের বৃষ্টি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় ঘণ্টা বাজিয়ে দিল আফগানদের। এতে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। আফগানদের সেমিফাইনালে যেতে এবার তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার 274 রানের লক্ষ্য তারায় অস্ট্রেলিয়া 12.5 ওভারে 1 উইকেটে 109 রান করার পর নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ডের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে খেলা সম্ভব হয়নি। 2 ইনিংসে 20 ওভার খেলা না হওয়ায় পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এতে আফগানিস্তানকে হতাশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া।